প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা দ্বিঘাত করণীযুক্ত পদের যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করা হয় সেই সম্পর্কে জানব। প্রথমে আসছি দ্বিঘাত করণীর যোগ এবং বিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। যোগ ও বিয়োগ কিভাবে করা হয় দেখো, ধরো 4√3 প্লাস 6√3 দুটো দ্বিঘাত করণীযুক্ত পদ, এদের যোগফল কত হবে? এটা সমান হবে 10√3। কেন না, আমরা যদি বীজগণিতের যা নিয়ম, সেই নিয়ম অনুসারে যে দ্বিঘাত করণীর যোগ বিয়োগ গুণ ভাগ হয়। বীজগণিতে আমরা কি জানি? 4x প্লাস 6x সমান কত হয়? সহগগুলোর যোগ হয়ে 10x হয়। তাহলে এখানেও সহগগুলোর যোগ হয়ে 10√3 হবে। যদি আমরা লিখি 7√3 মাইনাস 4√3, এটা সমান কত হবে? এটা সমান হবে 3√3, কারণ 7x মাইনাস 4x সমান কত হয়? 3x। ঠিক আছে, নেক্সট দেখো, ধরো একটা আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো এরকম একটা সরল করতে বলা হয়েছে, 4√3 মাইনাস 7√3 প্লাস 5√3, এটা যোগ বিয়োগ করতে হবে, সরল করতে হবে। তার মানে কি করবো? প্রথমে 4√3 মাইনাস 7√3, এটা সমান কত হবে? এটা 4 আর এটা মাইনাস 7, তাহলে মাইনাস 3√3 আর প্লাস থাকলো 5√3, এটা সমান কত হবে? 2√3। নেক্সট এক্সাম্পল দিচ্ছি। ধরো আছে 4√2 মাইনাস 3√5 প্লাস 2√2 মাইনাস √5, এটা সমান কত হবে? এটা সমান 4√2 আর 2√2 যোগ বিয়োগ হবে। কারণ বীজগণিতের ক্ষেত্রে যেমন এক্স এর সাথে এক্স এরই যোগ হয় বা বিয়োগ হয়, এক্স এর সাথে ওয়াই এর যোগ বা বিয়োগ হয় না, ঠিক একই রকম করণীর ক্ষেত্রে √2 এর সাথে √2 যোগ বিয়োগ হবে, আর √5 এর সাথে √5, √3 এর সাথে √3 হবে, √6 এর সাথে √6 এর হবে। তাহলে এখানে 4√2 আর 2√2 দুটোই মিলে কত হয়ে যায়? 6√2, আর মাইনাস 3√5 আর মাইনাস √5 হয় 4√5। আমরা যেমন কমন নিতে পারি এখান থেকে 6√2 আর 4√5, 2 কমন আছে, তাহলে আমরা কমন নিলে কি হবে? 3√2 মাইনাস 2√5, যেমন আমরা বীজগণিতে করি ঠিক একই। এরপরে দেখো করণীর গুণ। গুণ কিভাবে করব? ধরো √7 ইন্টু 2√7 আছে, তাহলে এটা সমান হবে 2 ইন্টু √7 তার হোল স্কয়ার। √7 ইন্টু ধরো 3√7 আছে, তাহলে কি হবে? এটা হবে 2 আর 3 এর গুণফল মানে 6, আর এইদিকে √7 ইন্টু √7 মানে হচ্ছে √7 তার হোল স্কয়ার, দ্যাট ইজ 6 ইন্টু 7, দ্যাট ইজ 42। এবার বীজগণিতেরটা একটু ভালো করে মনে করো, 2x ইন্টু 3x কত হয়? না 2 আর 3 এর গুণ হয়ে 6 হয়, আর x আর x এর গুণ হয়ে কি হয়? x স্কয়ার। ঠিক একই। আর √7 তার হোল স্কয়ার সমান 7 কি করে হলো? এটা তোমরা জানো যে nth রুট অফ x টু দি পাওয়ার m সমান কত হয়? সূচকে পড়েছো x টু দি পাওয়ার m বাই n হয়। এখন আমরা যদি √a লিখি, তার মানে এখানে
কি আছে, 2 আছে, কিছু নেই। আর এখানে পাওয়ার হচ্ছে কত, 1, এখানে কিছু নেই মানে 2 আছে, তাহলে এটা হবে a টু দি পাওয়ার হাফ। তাহলে √7 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 7 টু দি পাওয়ার হাফ। যেমন রুটে সমান কত হলো, রুটে সমান হয়েছে a টু দি পাওয়ার হাফ, তেমনি √7 সমান 7 টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার কত, 2। আর এটা সমান কি হবে, 7 ইন্টু হাফ ইন্টু 2, কারণ আমরা জানি a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n সমান হয় a টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে এখানে কি হবে, হাফ ইন্টু 2 হবে, তার মানে হাফ ইন্টু 2 মানে 1, তাহলে 7 নিয়ে হবে। তাহলে √7 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 7, আর 6 ইন্টু 7 সমান 42। এরপরে দেখো √7 ইন্টু √11, এটা সমান কত হবে, আমরা যদি বলি x ইন্টু ওয়াই সমান কত হয়, xy, বা √a ইন্টু √b, আমরা সূচকে পড়েছি কত হয়, √a ইন্টু b। তাহলে এখানে কি হবে, √7 ইন্টু 11, √a ইন্টু √b সমান √a ইন্টু b, সেই রকম। তাহলে √77। নেক্সট দেখো, ধরো 4√3 ইন্টু ধরো 5√8, এটা সমান কত হবে না, 4 ইন্টু 5 এর প্রথমে গুণ হবে 20, ইন্টু কি থাকবে, √3 ইন্টু √8। এরপরে কি হচ্ছে দেখো, 20 ইন্টু √3 ইন্টু 8, দ্যাট ইজ 20 ইন্টু √24। এবারে 24 সমান আমরা কি লিখতে পারি, 4 ইন্টু 6। তাহলে এটাকে আমরা করছি কি, 20 ইন্টু √4 ইন্টু 6 সমান 20 ইন্টু √4 ইন্টু √6। আবার √3 ইন্টু √8 সমান, যেমন রুটের ভিতরে 3 ইন্টু 8 হলো, ঠিক একই রকম √4 ইন্টু 6 এটাকে আবার যদি আমরা আলাদা আলাদা করি তাহলে √4 ইন্টু √6 হবে। এরপর হচ্ছে 20 √4 মানে হচ্ছে 2 ইন্টু √6, অর্থাৎ 40√6। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো, ধরো আছে 2 প্লাস √3 ইন প্লাস √5। আমি একটা বড় এক্সাম্পল নিচ্ছি, যোগ বিয়োগ এবং গুণ নিয়ে, -3 ইন্টু √5। তাহলে কি হবে, আমরা বীজগণিতের ক্ষেত্রে কি করি, a প্লাস বি ইন্টু ধরো 2a মাইনাস বি, আমরা কি করি a ইন্টু 2a, এর সাথে 2a, আবার এখানে a প্লাস এখানে মাইনাস, তাহলে মাইনাস a ইন্টু বি, আবার এখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাস বি ইন্টু 2a, আর প্লাস আর মাইনাসে মাইনাস বি ইন্টু বি, এইভাবে গুণ করি। ঠিক এখানেও তাই, কি হবে, 2 ইন্টু 3, তারপর -2 ইন্টু √5, তারপর প্লাস √3 ইন্টু 3, √3 ইন্টু -√3 ইন্টু √5, তারপর আবার √5 দিয়ে, তাহলে প্লাসে প্লাসে প্লাস √5 ইন্টু 3, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে -√5 ইন্টু √5, দ্যাট ইজ ইকুয়ালস টু হয়ে গেল, এটা 6 -2√5 প্লাস 3√3 -√15, এটা রুটের ভিতরে ঢুকে যাবে পুরোটা, এটা হবে √3 ইন্টু 5, তারপর √15, তারপর প্লাস √5 ইন্টু 3 মানে 3√5, আর -√5 ইন্টু √5 মানে √5 হোল স্কোয়ার মানে হয়ে গেল 5, দ্যাট ইজ ইকুয়ালস টু হয়ে গেল 6 আর -5 মানে 1, -2√5 আর +3√5 মাইনাস প্লাস √5, আর এখানে থাকলো +3√3 আর -√15, এটাই হলো অ্যান্সার।
এরপরে ভাগ কিভাবে করবো করণীয় ক্ষেত্রে, ধরো 4√3 ভাজিত 6√3 আছে, এটাকে আমরা কি করবো 4√3 বাই 6√3। এবার 2 দিয়ে যদি কাটি, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6 আর √3 কেটে গেল, দ্যাট ইজ 2/3। আমরা যদি লিখি 4x বাই 6x, তখন আমরা কি করি x x কেটে যায়, আর এখানে 2 দিয়ে ভাগ করলে 2 আর এখানে 2 দিয়ে ভাগ করলে 3, দ্যাট ইজ 2/3, জাস্ট একই রকম। নেক্সট আসছি আমরা করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদকটা কি আমরা বলবো। ধরো √5 একটা দ্বিঘাত করণী, এই √5 কে এমন কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে গুণফলটা মূলদ হয়। গুণফলটা কি হবে, গুণফলটা হবে মূলদ। এটা একটা অমূলদ সংখ্যা জানো তোমরা, এরপরে গুণফলটা যেন মূলদ হয়। দেখো আমরা যদি √5 কে √5 দিয়ে গুণ করি তাহলে কত হয়, √5 তার হোল স্কয়ার, দ্যাট ইজ 5। √5 কে যদি আমরা 2√5 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 2 into √5 তার হোল স্কয়ার, দ্যাট ইজ 2 into 5, দ্যাট ইজ 10। √5 কে যদি আমরা -3√5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, এখানে প্লাস সহগ কিছু নেই মানে 1 আছে, 1 আর -3 তাহলে -3, আর √5 into √5 মানে যে √5 তার হোল স্কয়ার, দ্যাট ইজ -3 into 5, দ্যাট ইজ -15। তাহলে আমরা বলতে পারি যে √5 কে কোন সংখ্যাগুলো দিয়ে গুণ করলে একটা মূলদ সংখ্যা পাবো, না সেই সংখ্যাগুলো হবে এই ধরনের k into √5, যেখানে k একটা মূলদ সংখ্যা। এটা কেমন ধরনের সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে কি হবে, k into √5 k এর মান যাই হোক না কেন এটা k into 5 হয়ে যাবে, অর্থাৎ 5k হয়ে যাবে। এবং বলা ভালো কেটা অশূন্য মূলদ সংখ্যা। তার কারণ যদি কে শূন্য হয়ে যায় তাহলে তো গুণফল 0 হয়ে যায়, সেই জন্য এটাকে অশূন্য মূলদ সংখ্যা আমরা বলব। তাহলে আমরা করণী নিরসক উৎপাদকের যদি আমরা সংজ্ঞা দিই, তাহলে ধরো রুটে এটার করণী নিরসক উৎপাদক কি হবে, না রুটের করণী নিরসক উৎপাদক হবে রুটে ছাড়াও কারা হবে, না কে রুটে এই ধরনের সংখ্যা, এই আকারের যে কোনো সংখ্যা যেখানে কে এর মানটা ওই অশূন্য মূলদ সংখ্যা। এরপরে দেখো √7 এর করণী নিরসক উৎপাদক কি কি, যদি তোমাকে লিখতে বলে কি লিখবে, √7 -√7 2√7
-2√7, এরকম অজস্র আছে। যদি 8√7 বলতে পারি, 11√7 বলতে পারি, এই অনেক হবে। নেক্সট দেখো, এতক্ষণ গেল আমরা √7, √5 এর কথা বললাম। এরপরে আমরা এখানে তার মানে কি √5, √7 এদের এই সমস্ত করণিক পদের সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে 1। এরপরে আমরা আসবো যে 2 বা তার বেশি সংখ্যক যদি পদ থাকে তাহলে তার করণীয় উৎপাদক কি হবে। প্রথমে আসছি, দুটি যদি পদ থাকে, যেমন ধরো 5 + √7, এখানে দুটো পদ, এই একটা পদ আর এই দুটো পদ, এর করণীয় উৎপাদক কি হবে। না দেখো, আমরা যদি এই 5 + √7 কে আমরা গুণ করি, একটা সংখ্যা হচ্ছে 5 - √7 আর -5 + √7, তাহলে গুণফলগুলো কেমন হচ্ছে দেখি। তাহলে 5 + √7 একে গুণ করব প্রথমে 5 - √7। তোমরা জানো বীজগণিতে একটা সূত্র ছিল a - b * a + b সমান, আমরা কি বলেছিলাম, a² - b²। ঠিক এখানেও তাই, a 5টা যদি হয় আর √7টা b হয়, তাহলে a + b, a - b, তাহলে 5 তার স্কয়ার -√7 তার স্কয়ার, that is 25 - 7, that is 18। আর 5 + √7 কে যদি -5 + √7 দিয়ে গুণ করা হয় তাহলে কি হয়, না এটাকে লিখছি আমরা, এটা একটু সাজিয়ে লিখছি, √7 + 5, আর এখানে √7টাকে এগিয়ে দিলাম -5, তাহলে কি হলো, a + b আর a - b, তাহলে √7 তার হোল স্কয়ার -5 তার হোল স্কয়ার সমান কত হলো, সমান হয়েছে 7 - 25, 7 - 25, that is -80। তাহলে 5 + √7 কে যদি গুণ করা হয় 5 - √7 দিয়ে, তাহলে হচ্ছে 18, আর 5 + √7 কে যদি গুণ করা হয় -5 + √7 দিয়ে, তাহলে গুণফল হচ্ছে -18। এখন এই -18 আর 18 দুটোই হচ্ছে মূলদ সংখ্যা, তাই আমরা বলতে পারি যে 5 + √7 এর দুটি করণী নিরসক উৎপাদক হলো 5 - √7 এবং -5 + √7। তাহলে তোমরা বলো তো দেখি, 7 - √3 এর করণী নিরসক উৎপাদক কি কি হবে। আমরা কি করেছিলাম, আমার মনে করাচ্ছে আমি, 5 + √7 এর করণী নিরসক উৎপাদক হয়েছিল একটা 5, এই √7 এর আগের চিহ্নটাকে চেঞ্জ করে √7 এইটা একটা, আরেকটা হয়েছিল 5 এর আগের চিহ্নটাকে চেঞ্জ করে, তাহলে এখানেও তাই, এখানে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে 7 এই সাইনটাকে √3 এর আগে সাইনটাকে চেঞ্জ করে প্লাস করলে √3 এটা একটা হবে, আর একটা হবে 7 আগে মাইনাস দিয়ে দিলাম আর এটা মাইনাসে থাকলো -√3, এই দুটো হবে করণী নিরসক উৎপাদক। দেখো হচ্ছে কিনা, 7 - √3 কে প্রথমে গুণ করছি আমরা 7 + √3 দিয়ে, কত হয়, 7 তার হোল স্কয়ার
মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 49 মাইনাস থ্রি, দ্যাট ইজ 46। আর 7 মাইনাস রুট থ্রিকে আমরা গুণ করছি -7 মাইনাস রুট থ্রি দিয়ে। হ্যাঁ দেখি এখানে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি প্রথমেই, তাহলে কি হবে মাইনাস কমন নিলে 7 প্লাস রুট থ্রি, আর এটা 7 মাইনাস রুট থ্রি, তাহলে কত হয়ে গেল -7 তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার, দ্যাট ইজ -49 মাইনাস 3, দ্যাট ইজ -46। 46 আর বাইরে -46। তাহলে আমি যদি বলি a প্লাস রুট বি, এটা যদি একটা করণীয় হয়, দুটি পদ আছে তার, তাহলে তার করণীয় উৎপাদক কি কি হবে? একটা হবে a, এই প্লাসটাকে চেঞ্জ করে মাইনাস করলাম মাইনাস রুট বি, এটা একটা হবে। আরেকটা হবে এই এর আগে যে প্লাস আছে সেটাকে চেঞ্জ করে মাইনাস, আর এটা প্লাসই থাকলো প্লাস রুট বি। এই দুটো হবে করণীয় নিরসক উৎপাদক। কিভাবে পাচ্ছি আশা করি বোঝা গেছে। নেক্সট যদি বলি মাইনাস এ মাইনাস রুট বি, এর করণীয় নিরসক উৎপাদক কি হবে? তাহলে একই রকম রুট বির আগে মাইনাসটাকে চেঞ্জ করব প্লাস রুট বি, আর তারপরে এর আগে চেঞ্জ করব মাইনাস এ মাইনাস রুট বি। এই দুটো হবে করণীয় নিরসক উৎপাদক। যদি এরকম থাকে ধরো মাইনাস এ প্লাস রুট বি, এর করণীয় নিরসক উৎপাদক কি হবে? তাহলে হবে রুট বির আগে সাইনটাকে চেঞ্জ করি মাইনাস এ মাইনাস রুট বি, আর এর আগে সাইনটাকে চেঞ্জ করলে প্লাস এ প্লাস রুট বি। আশা করি সবার বোঝা হয়ে গেছে। নেক্সট দেখো, এক্সাম্পল দিচ্ছি √11 মাইনাস √6, এর করণীয় নিরসক উৎপাদক কি হবে? এর করণীয় নিরসক উৎপাদক হবে √11 মাইনাস √6, এখানে এই মাইনাসটাকে প্লাস করলাম, তাহলে এটা হবে করণীয় নিরসক উৎপাদক। তাহলে √11 মাইনাস √6 ইন্টু √11 প্লাস √6 সমান কত হচ্ছে? √11 তার হোল স্কোয়ার মাইনাস √6 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 11 মাইনাস 6, দ্যাট ইজ 5। কিন্তু তোমার এখানে দেখো যে √11 মাইনাস √6, তাহলে এই মাইনাসটাকে প্লাস করেছি, এরপর আসবে কি যদি আমরা এই প্লাসটাকে মাইনাস করি, তাহলে মাইনাস √11 মাইনাস √6, এটাও আরেকটা হবে। এই দুটোর গুণ করলে একই রকম ভাবে আমরা কি পাবো? একটা মূলদ সংখ্যা পাবো, এবং তাহলে এটাও একটা করণীয় নিরসক উৎপাদক হয়ে যায়। এই দুটোর গুণ করলে আসবে -5। তাহলে আমরা এটাকে একটা করণীয় নিরসক উৎপাদক বলতে পারি, আবার এইটাকে একটা করণীয় নিরসক উৎপাদক বলতে পারি। কার? √11 মাইনাস √6 এর। এখন দেখো আমরা পড়বো এরপর অনুবন্ধী বা পূরক করণীয়। যেমন 7 প্লাস √2, এটা একটা দুই পদযুক্ত দ্বিঘাত করণীয়। এর করণীয় নিরসক উৎপাদক হলো 7 মাইনাস √2 এবং -7 প্লাস √2। তোমরা আগে দেখেছো যে 7 প্লাস √2 এর সাথে যদি 7 মাইনাস √2 গুণ করা হয় তাহলে হচ্ছে 7 এর স্কোয়ার
minus root 2 square, that is 49 minus 2, that is 47. আবার 7 প্লাস রুট 2 এর সাথে যদি 7 মাইনাস রুট 2 যোগ করা হয়, তাহলে কি হবে? 7 প্লাস রুট 2, 7 প্লাস রুট 2 প্লাস 7 মাইনাস রুট 2, এখানে কি হলো? রুট 2 আর মাইনাস রুট 2 কেটে গেল, তাহলে 7 আর 7 হয়ে গেল 14। তাহলে এখানে দেখো 7 প্লাস রুট 2 আর 7 মাইনাস রুট 2 গুণফল হয়েছে 47, মানে মূলদ সংখ্যা, আর যোগফলটা হয়েছে 14, এটাও মূলদ সংখ্যা। এরপর দেখো যে 7 প্লাস রুট 2 দুটো করণীয় রসক উৎপাদক, একটা হচ্ছে 7 মাইনাস রুট 2 আর একটা হচ্ছে মাইনাস 7 প্লাস রুট 2। ঠিক আছে, প্রথমে আমরা কি করলাম? 7 প্লাস রুট 2 আর এই তার করণীয় রসক 7 মাইনাস রুট 2, এই দুটোকে নিয়ে গুণ করলাম, গুণফল হলো 47 আর যোগফল হলো 14, অর্থাৎ দুটোই মূলদ হয়েছে। এরপরে 7 প্লাস রুট 2 অন্য আরেকটি করণীয় রসক উৎপাদক মাইনাস 7 প্লাস রুট 2 কে নেব এবং একই রকম যোগ এবং গুণ করব। কি হয় দেখো? 7 প্লাস রুট 2 ইন্টু মাইনাস 7 প্লাস রুট 2, এটা সমান কত হবে? এটা সমান হবে রুট 2 তার হোল স্কোয়ার মাইনাস 7 তার হোল স্কোয়ার, that is 2 minus 49, that is minus 47, আর 7 প্লাস রুট 2 এটার সাথে যদি যোগ করি মাইনাস 7 প্লাস রুট 2, তাহলে কত হবে? 7 প্লাস রুট 2 মাইনাস 7 প্লাস রুট 2 সমান হয়ে গেল মাইনাস 7 আর প্লাস 7 এ কেটে গিয়ে 2 রুট 2। তাহলে এটা হয়েছে অমূলত, যোগফলটা, আর গুণফলটা মূলদ হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা কি বলবো? যে 7 প্লাস রুট 2 এই করণীয় এর যে দুটো করণীয় রসক উৎপাদক আছে, একটা 7 মাইনাস রুট 2 আর একটা মাইনাস 7 প্লাস রুট 2, তার মধ্যে 7 মাইনাস রুট 2 এটার সাথে 7 প্লাস রুট 2 যোগ এবং গুণফল দুটোই হয়ে গেছে মূলদ, কিন্তু 7 প্লাস রুট 2 এর সাথে অন্য আরেকটি করণীয় রসক উৎপাদক মাইনাস 7 প্লাস রুট 2 গুণফলটা মূলদ হয়েছে কিন্তু যোগফলটা অমূলদ হয়েছে। তাই আমরা 7 প্লাস রুট 2 এর অনুবন্ধী করণী বলতে পারবো এটাকে, কিন্তু 7 মাইনাস রুট 2 কে, কিন্তু মাইনাস 7 প্লাস রুট 2 কে অনুবন্ধী করণী বলতে পারবো না। অর্থাৎ 7 প্লাস রুট 2 এর যে দুটো করণীয় রসক উৎপাদক আছে, একটা 7 মাইনাস রুট 2 আর একটা 7 মাইনাস 7 প্লাস রুট 2, তার মধ্যে এটা করণীয় নিরসক উৎপাদক আর এটাও করণীয় নিরসক উৎপাদক, কিন্তু এই করণীয় নিরসক উৎপাদককে আমরা বলতে পারি অনুবন্ধী করণী বা পূরক করণী। কেন না? 7 প্লাস রুট 2 এর সাথে 7 মাইনাস রুট 2 যোগফল এবং গুণফল দুটোই হয়ে গেছে মূলদ, কিন্তু 7 প্লাস রুট 2 এর সাথে মাইনাস 7 প্লাস রুট 2 এটার গুণফলটা মূলদ হলেও যোগফলটা অমূলদ হয়েছে। তাই এটা করণী নিরসক উৎপাদক, কিন্তু অনুবন্ধী করণী নয়। বা পূরক করণী নয়। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা বলতে পারি কি, কোন মিশ্র দ্বিঘাত করণীর
করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয়ই যদি মূলত হয়, মিশ্র করণী। মিশ্র করণী কেন বলছি না, যেহেতু দুই বা তার বেশি সংখ্যক পদ আছে, তাহলে মিশ্র করণী বা মিশ্র দ্বিঘাত করণী যদি করণী, যে দুটো করণী নিরসক উৎপাদক আছে তাদের মধ্যে যে করণী নিরসক উৎপাদকের সঙ্গে মিশ্র করণীর যোগফল এবং গুণফল উভয়ই মূলত হবে, সেই করণী নিরসক উৎপাদককে আমরা কি বলবো? অনুবন্ধী করণী বা পূরক করণী। কোন করণী নিরসক উৎপাদকের মিশ্রকরণীর কোন করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয়ে মূলত হলে তাকে অনুবন্ধী বা পূরক করণী বলা হয়। অর্থাৎ কি না, কোন একটা মিশ্র দ্বিঘাত করণীর কোন একটা করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল এবং গুণফল যদি উভয়ই মূলত হয়, তাহলে সেই করণী নিরসক উৎপাদককে অনুবন্ধী বা পূরক করণী বলা হয়। তাহলে দুটো করণী নিরসক উৎপাদকের মধ্যে একটা অনুবন্ধী করণী হচ্ছে, একটা করণী অনুবন্ধী করণী হচ্ছে, কিন্তু অন্যটা হচ্ছে না। তাহলে আমরা বলতেই পারি সব অনুবন্ধী বা পূরক করণী করণী নিরসক উৎপাদক, কিন্তু সমস্ত করণী নিরসক উৎপাদক অনুবন্ধী বা পূরক করণী হবে না। তাহলে আমরা যদি বলি 5 + √3 এর অনুবন্ধী করণী কোনটা? না 5 - √3। কেন না 5 + √3 * 5 - √3 সমান 25 - 3, that is 22, আর 5 + √3 plus 5 - √3 সমান 5 + √3 plus 5 - √3, that is √3 কেটে গেল 10। অর্থাৎ এটাও মূলত এটাও মূলত, যোগ গুণফল মূলত যোগফল মূলত। তাহলে এটা করণী নিরসক উৎপাদক এবং অনুবন্ধী করণী। আর অন্য যে করণী নিরসক উৎপাদক আছে -5 + √3, এটা কিন্তু অনুবন্ধী করণী নয়, এটা হচ্ছে অনুবন্ধী করণী। তাহলে বুঝতেই পারছো যে √3 আগে যেটা করণী যুক্ত পদ, তার আগের চিহ্নটা চেঞ্জ করে আমরা অনুবন্ধী করণীটা পেয়ে গেলাম। তাহলে a + √b আমরা গুণফল আর যোগফল না বার করেই বলতে পারবো যে এর অনুবন্ধী করণী কি হবে? a - √b। যদি বলি -a + √b, এর অনুবন্ধী করণী কি হবে? -a - √b। যদি বলি a - √b, এর অনুবন্ধী করণী কি হবে? a + √b। দেখো এখানে গুণফল মূলত যোগফল মূলত, এখানেও তাই। তাহলে এইভাবে আমরা অনুবন্ধী করণীটাকে সহজেই বার করতে পারবো। যেটা করণী যুক্ত পদ তার আগের চিহ্নটাকে চেঞ্জ করে দিলেই আমরা অনুবন্ধী করণীটা পেয়ে যাই। এরপরে দেখো হরের করণী নিরসন।
তোমরা জানো ভগ্নাংশ যদি 2/3 লিখি আমরা এটাকে বলি লব আর এটাকে বলি হর। এই হর থেকে হরের মধ্যে যদি করণীযুক্ত পদ থাকে সেই করণীযুক্ত পদ থেকে পদটাকে করণীবিহীন পদে কিভাবে রূপান্তরিত করব আমরা সেটাই করব। যেমন ধরো 2√2 2√2/√5। এখানে লবের মধ্যে আছে 2√2 আর হরে আছে √5। তাহলে এই √5 থেকে মানে করণীযুক্ত পদ এখানে করণীবিহীন পদ একটা নিয়ে আসতে হবে। কিভাবে করবো না 2√2 তোমরা জানো যে এর করণীয় উৎপাদক √5 কত না √5 অনেক হয় তার মধ্যে আমি একটা নিলাম √5 এটা সহজ সরল দেখে নিলাম তাহলে √5 নিলাম তাহলে কত হবে 2√2 বাই তাহলে কি হবে এখানে গুণ করতে হবে এখানে √5 গুণ করেছি কারণ তোমরা জানো যে কোন ভগ্নাংশে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে বা ভাগ করলে তার মানের পরিবর্তন হয় না। তাহলে আমরা যদি নিচে গুণ করি √5 তাহলে উপরে না করি তাহলে তো মানটা পাল্টে যাবে তাহলে উপরে আমাদের করতে হবে √5 গুণ। তাহলে কি হচ্ছে 2√2 ইন্টু √5 উপরে থাকলো আর নিচে কি হয়ে যাচ্ছে 5 √5 ইন্টু √5 মানে √5 হোল স্কয়ার। তাহলে উপরে হয়ে গেল 2 ইন্টু √2 আর √5 গুণ করে কত হবে √10/5। তাহলে কি হচ্ছে আমাদের হরের থেকে করণী আর নেই। হরের √5 ছিল করণীযুক্ত পদ এখন 5 হয়ে গেছে তাহলে হরের মধ্যে আর করণীযুক্ত পদ নেই অর্থাৎ হর থেকে করণী নিরসন হয়ে গেল। নেক্সট এক্সাম্পল দেখো 4/3 - √2। এটা কি হবে 4 3 - √2 করণী নিরসন উৎপাদক দুটো আছে একটা হচ্ছে 3 - √2 এই প্লাস √2 আর একটা -3 - √2। আমি এটা না নিয়ে এটা নিচ্ছি যেটা সহজ হবে সেটাই নেব। গুণ করলাম তাহলে উপরে গুণ করতে হবে 3 + √2 তাহলে উপরে হয়ে গেল 4 × 3 মানে 12 + 4√2 আর নিচে হয়ে যাচ্ছে 3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার that is 12 + 4√2 by 9 - 2 that is equals to 12 + 4√2 by 7 অর্থাৎ হরের মধ্যে আর করণীযুক্ত পদ নেই। আজকে আমরা এই পর্যন্ত পড়ছি তারপর নেক্সট যে ক্লাসটা হবে আমাদের সেখানে আমরা করণী দ্বিঘাত করণী সম্পর্কিত যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান আমরা করব আর কিভাবে করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।